ঢাকা বিশ্ববিদ্যালয় নামটিতে জড়ানো রয়েছে হাজারো আত্মত্যাগ, উত্তাল আন্দোলন আর ইতিহাস গড়ার অসংখ্য গল্প। সূচনা লগ্নে বিভিন্ন বৃত্তিধারী এবং বিজ্ঞানীদের দ্বারা কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি পায়। আর এবার সেই বিশ্ববিদ্যালয়ে ফিরছে বহু কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দেশের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সম্প্রতি নির্বাচন কমিশন গঠনের পর থেকেই ছাত্র সংগঠনগুলোর মধ্যে চলছে প্রস্তুতি, কৌশল নির্ধারণ এবং সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের তোড়জোড়। বিশ্লেষকদের মতে এবারের ডাকসু নির্বাচনে সবচেয়ে সংগঠিত এবং প্রস্তুত রয়েছে ইসলামী ছাত্র শিবির। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমকে ভিপি পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হলেও জানা গেছে তিনি এবার নির্বাচনে অংশ নাও নিতে পারেন, কারণ তিনি বর্তমানে ঢাবির সক্রিয় ছাত্র নন। ফলে এবার নেতৃত্বে উঠে এসেছে ঢাবি শাখার বর্তমান কমিটি। সম্ভাবনা রয়েছে ঢাবি শাখার সভাপতি SM ফরহাদ ভিপি এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান GS পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও ছাত্র শিবির তাদের চূড়ান্ত প্যানেল এখনও প্রকাশ করেননি, তবে দলটির নেতারা জানিয়েছেন তাফসিল ঘোষণার পরই আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হবে। তবে হলভিত্তিক নির্বাচন ঘিরে রয়েছে ভিন্ন কৌশল। ছাত্র শিবির জানিয়েছে তারা সরাসরি প্যানেল না দিয়ে হলে সক্রিয় স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দিয়ে জোট গঠনের পথে হাঁটতে পারে। এই বিষয়ে ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, হলগুলোতে আমাদের কমিটি না থাকায় সেখানে আপাতত প্যানেল দেওয়ার পরিকল্পনা নেই, তবে যারা হলে সক্রিয় তারা নির্বাচনে অংশ নেবেন। এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সোচ্চার হয়েছেন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমা ফাতেমা অভিযোগ করেন, জাতীয় নির্বাচন ঘিরে চাপ সামলাতে হঠাৎ ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে প্রশাসন, অথচ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি বিভাগে পরীক্ষা চলছে। এতে বহু শিক্ষার্থী ভোট থেকে বঞ্চিত হবেন। এছাড়া জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদ ইতোমধ্যেই তাদের কেন্দ্রীয় প্যানেল প্রায় চূড়ান্ত করে ফেলেছে। সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের ভিপি এবং কেন্দ্রীয় সদস্য সচিব আবু বাকের মজুমদার GS পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বলে জানা গেছেন। তাদের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠন। অন্যদিকে বিএনপি ঘনিষ্ঠ জাতীয়তাবাদী ছাত্রদল এখনো স্পষ্ট কোনো অবস্থান নেয়নি। সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে জানানো হয়, বর্তমান প্রশাসনের অধীনে যদি নির্বাচন হয় তবে তা কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। উপাচার্য, প্রক্টর সহ সংশ্লিষ্ট ব্যর্থতার দায়ে পদত্যাগ করা উচিত। তারা আরো বলেন, তাফসিল ঘোষণার পর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যেও বেশ আগ্রহ দেখা যাচ্ছে। তবে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং নির্বাচনী পরিবেশ নিয়ে এখনো রয়েছে নানা প্রশ্ন।